আলাইকুম আসসালামু আলাইকুম। আজকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে গোলস আছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব। তো আসলে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন বলতে কি বুঝি? টেকসই উন্নয়ন বলতে ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বোঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত হয় বা অর্থনৈতিক যে অগ্রযাত্রা সেটা স্থায়ী হয়। আবার এটা আমাদের প্রকৃতি এবং পরিবেশের উপর কোনো রকম বাজে প্রভাব ফেলে না। তো সর্বপ্রথম সাস্টেইনেবল সম্পর্কে যারা সুন্দর একটা ডেফিনেশন দেয়, এটা দেয় হচ্ছে ব্রুটল্যান্ড রিপোর্ট 1987 সালে। তারা এই ডেফিনেশনটা দেয় যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট is a development that meets the needs of the present without compromising the ability of future generations to meet their own needs. অর্থাৎ বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের জন্য ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। টেকসই উন্নয়ন সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় দ্য ক্লাব অফ রোম নামের একটা সংস্থার প্রতিবেদন থেকে, এবং এই সংস্থার প্রধান ছিলেন হচ্ছে অ্যারেলিও পিসচাই এবং ব্রিটিশ বিজ্ঞানী আলেকজান্ডার কিং, এবং তারাই 1968 সালে এই সংস্থাটি গড়ে তোলেন এবং পরবর্তীতে তারা আরো একটা গ্রন্থ প্রকাশ করেন, দ্য লিমিটস টু গ্রোথ। অর্থাৎ যে বৈশ্বিক উন্নয়ন তা একসময় ধীরে ধীরে কমতে থাকে এবং এর কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা দেখেন যে পরিবেশগত সমস্যার কারণেই এই বৈশ্বিক যে উন্নয়ন সেটা আস্তে আস্তে বা ধীরে ধীরে কমতে শুরু করছে। এবং পরবর্তীতে জাতিসংঘ 1983 সালে হার্লেম ব্রুটল্যান্ডকে প্রধান করে, ইনি ছিলেন হচ্ছে নরওয়ের প্রধানমন্ত্রী, এনাকে প্রধান করে একটা কমিশন গঠন করে, যে কমিশনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং এই কমিশনটাই মূলত ব্রুটল্যান্ড কমিশন নামে পরিচিত। এবং এই ব্রুটল্যান্ড কমিশন 1987 সালে আওয়ার কমন ফিউচার নামে একটা প্রতিবেদন প্রকাশ করেন, এবং এই প্রতিবেদনটার নামই হচ্ছে ব্রুটল্যান্ড রিপোর্ট। একটু আগে আমরা যে ব্রুটল্যান্ড রিপোর্টের যে ডেফিনেশনটা দেখে আসলাম, সেই ডেফিনেশনটা এখান থেকে আসলে দেওয়া হয়েছে। 1992 সালে ব্রাজিলে একটা ধরিত্রী সম্মেলন হয় বা আর্থ সামিট হয়, এবং পরবর্তীতে 20 বছর পর তার পূর্তি উপলক্ষে আর একটা সম্মেলন হয় 2012 সালে। এবং 2012 সালে যে অনুষ্ঠিত হয় যে সম্মেলন সেইটাকে রিও 20 সামিট বা আর্থ 2012 সম্মেলন বলা হয়, যার আনুষ্ঠানিক নাম ছিল বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন বা ওয়ার্ল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কনফারেন্স, যেটাকে আমরা সংক্ষেপে বলছি WSDC। এই সম্মেলনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর উপর ভিত্তি করেই যে এসডিজিএস বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সেটা গ্রহণ করা হয়। অর্থাৎ এমডিজি এর পর থেকে পরবর্তীতে এসডিজিএস গ্রহণ করা হয়। এবং 2015 সালে জাতিসংঘের যে সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন বসে, সেই অধিবেশনে একটা চূড়ান্ত দলিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তৈরি হয়, যার দাপ্তরিক নাম ছিল বা অফিসিয়াল নেম ছিল ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য এজেন্ডা 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যাকে বলা হয় এসডিজি-এর রূপরেখা। এবং এই যে আমরা একটু আগেই দেখলাম যে এমডিজিএস এটাকে প্রতিস্থাপন করবে হচ্ছে এসডিজিএস।
বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এটার মেয়াদকাল ছিল হচ্ছে 2001 থেকে 2015 এবং এসডিজিতে 3টা প্রধান বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। একটা হচ্ছে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত। তো এখানে আমরা যে সাস্টেইনেবিলিটি দেখতে পাচ্ছি, এখানে 3টা কম্পোনেন্ট, এনভায়রনমেন্ট, ইকোনমি এবং সোসাইটি, এই 3টার কানেকশন দেখানো হয়েছে। আর এই এসডিজিএস এর যে কি প্রিন্সিপাল সেটা হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ কেউই পিছায় থাকবে না, অর্থাৎ কোনো দেশই পিছায় থাকবে না, সবাই সমানভাবে উন্নতি করবে। এসডিজি এর যে শিরোনাম ছিল সেটা ছিল হচ্ছে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এসডিজিএস এর মোট লক্ষ্য ছিল, অভিষ্ট ছিল 17টি, তাকে আমরা ইংরেজিতে গোলস বলি, এবং 169টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা সহযোগী লক্ষ্য ছিল, একে আমরা বলতেছি টার্গেটস, এবং 231টি সূচক বা ইন্ডিকেটর। একটা এক্সাম্পলের মাধ্যমে গোলস এবং টার্গেটস এর মধ্যে পার্থক্য বোঝা যায়। তো আপনার ধরেন যে আপনার গোলস হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, তো আপনাকে বিসিএস ক্যাডার হওয়া হচ্ছে অভিষ্ট বা লক্ষ্য, কিন্তু আপনাকে এই ক্যাডার হইতে হলে প্রথমে প্রিলি দিতে হবে, তারপর রিটেন দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে ভাইবা দিতে হবে। অর্থাৎ এই প্রিলি, রিটেন এবং ভাইবা কমপ্লিট করে দেন আপনি হচ্ছে বিসিএস ক্যাডার বলে গণ্য হবেন। তো এইখানে যে আপনি বিসিএস ক্যাডার হলেন, এটা হচ্ছে আপনার গোল, এবং এই যে প্রিলি, রিটেন এবং ভাইবা, এইগুলো হচ্ছে আপনার টার্গেটস। এবং ইন্ডিকেটরস বলতে বোঝায় যে সেই বিষয়গুলো যেগুলা দেখে বোঝা যায় যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্র মূলত হচ্ছে 5টা, এটাকে আমরা 5P প্রিন্সিপালসও বলি: পিপল, প্রসপারিটি, প্ল্যানেট, পিস অ্যান্ড পার্টনারশিপ। তো এখানে একটা পার্থক্য দেখানো হয়েছে যে এমডিজি এবং এসডিজিএস এর মধ্যে। তো দেখেন এসডিজিএস এর যে লক্ষ্য বা গোল ছিল 17টা, আর এমডিজি ছিল হচ্ছে 8টা। এর দেখেন এসডিজিএস এর যে টার্গেট সেটা ছিল 169টা, আর এমডিজিএস এর ছিল 18টা। আবার ইন্ডিকেটর ছিল এসডিজিএস এর 231টা, এমডিজিএস এর মধ্যে ছিল 48টা। এবং এমডিজি এবং এসডিজির মধ্যে এমডিজিটা তুলনামূলক স্বল্প পরিসরে কাজ করতো। এটা শুধু যে উন্নয়নশীল কান্ট্রি আছে সেই কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু এসডিজিএস এটা ধনী দেশ বা উন্নত দেশ, অনুন্নত দেশ, সব দেশের জন্যই প্রযোজ্য। এমডিজিএস এর যে ফোকাস সেটা ছিল পভার্টি রিডাকশন বা দারিদ্র বিমোচন, কিন্তু এইচডিজিএস একটা বড় পরিসরে কাজ করে, এবং এইটার ফোকাস ছিল হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট উইথ অ্যান্ড ফর সাস্টেইনেবিলিটি। এমডিজিএস এর যে এমডিজিএস এর যে ইমপ্লিমেন্টেশন টাইম ছিল এটা ছিল হচ্ছে 2001 থেকে 2015, এবং এসডিজিএস এর ছিল 2016 থেকে 2030। এইখানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে গোলস আছে যে 17টা, সেই 17টা দেয়া আছে। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর যেই প্রথম নম্বর গোল সেটা ছিল হচ্ছে পভার্টি রিডাকশন,
অর্থাৎ পৃথিবীর সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান ঘটানো। ছিল হচ্ছে জিরো হাঙ্গার, অর্থাৎ ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান অর্জন ও টেকসই কৃষির প্রসার। 3 আছে হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিংস, অর্থাৎ সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিতকরণ। 4 আছে কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে এবং জীবনব্যাপী যেন শিক্ষা লাভের সুযোগ থাকে। 5 হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, এইখানে যে নারীর যে সমতা অর্জন, নারী পুরুষের যে সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়ন, সেই কথাটাই বলা হয়েছে। 6 বলা হয়েছে হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, সকলের জন্য পানি এবং স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা। অর্থাৎ শুধু যে পানি হইলেই হবে এমন না, কিন্তু সেই পানিটা হইতে হবে বিশুদ্ধ পানি এবং সাশ্রয়ী। সাথে বলা হয়েছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, অর্থাৎ যে রিনিউয়েবল এনার্জি, সেই এনার্জির কথা বলা হয়েছে। সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই আধুনিক জ্বালানি সহজলভ্য করা। যেমন আমরা এই হিসাবে এর জন্য ইউজ করতে পারি সোলার এনার্জি, উইন্ড এনার্জি, জিওথার্মাল এনার্জি। 8 নম্বরে গোলে বলা হয়েছে যে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, অর্থাৎ সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সেই কর্মসংস্থানটা হবে শোভন কর্ম। স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। 9 বলা হয়েছে যে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এবং এইখানে অভিঘাত সহনশীল যে অবকাঠামো নির্মাণ, টেকসই শিল্পায়নের প্রবর্ধন এবং উদ্ভাবনের প্রসারণের কথা বলা হয়েছে। 10 বলা হয়েছে রিডিউসড ইনইকুয়ালিটিস, অর্থাৎ সকল ধরনের যে অসমতা আছে সেটাকে কমিয়ে ফেলতে হবে। 11 বলা হয়েছে সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, অর্থাৎ এখানে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিঘাত সহনশীল, টেকসই নগর বা প্ল্যানিং যে নগর এবং জনবসতি গড়ে তোলার কথা বলা হয়েছে। 12 আছে রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন, অর্থাৎ পরিমিত যে ভোগ এবং টেকসই উৎপাদন ধরন নিশ্চিত করা, অর্থাৎ এমন ধরনের প্রোডাক্ট উৎপন্ন করতে হবে যেটা পরিবেশের উপর ক্ষতি করবে না। যেমন প্লাস্টিক, আমরা প্লাস্টিকের পরিবর্তে ভিন্ন কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি, যেই প্রোডাক্টগুলা বায়োডিগ্রেডেবল। 13 বলা হয়েছে হচ্ছে ক্লাইমেট অ্যাকশন সম্পর্কে, অর্থাৎ যে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় যে জরুরি কর্মব্যবস্থা গ্রহণ সেই সম্পর্কে। 14 বলা আছে হচ্ছে লাইফ বিলো ওয়াটার, অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের যে সংরক্ষণ ও টেকসই ব্যবহার সেই সম্পর্কে বলা হয়েছে। 15 বলা হয়েছে হচ্ছে লাইফ অন ল্যান্ড সম্পর্কে, এখানে স্থলজ বাস্তুতন্ত্রের যে পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান, টেকসই পৃষ্ঠপোষণা, টেকসই বন ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়ার মোকাবেলা, ভূমির অবক্ষয় রোধ, ভূমির সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন ও জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ করা। 16 বলা হয়েছে পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশন সম্পর্কে, এবং এইখানে বলা হয়েছে যে
টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, সকলের জন্য ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা, সকল স্তরে কার্যকর ও জবাবদিহিতাপূর্ণ ও অন্তর্ভুক্তমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ। এবং একদম শেষের যে গোল 17 নম্বরটা, সেটাতে বলা হয়েছে যে পার্টনারশিপ ফর দ্য গোলস, অর্থাৎ এইখানে যে বৈশ্বিক অংশীদারত্ব বা পার্টনারশিপ, সেটাকে উজ্জীবিত করার কথা বলা হয়েছে এবং বাস্তবায়নের উপায়সমূহকে শক্তিশালী করার কথা বলা হয়েছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোলের 1 থেকে 10 পর্যন্ত আছে, সেটা মানুষের উন্নয়ন বা মানব উন্নয়ন সম্পর্কে বলা হয়েছে। এই 5টি গোল পরিবেশগত বিভিন্ন উন্নয়নের কথা বলা হয়েছে এবং 16 থেকে 17 যে আদর্শিক উন্নয়ন। যে 2টা গোল আছে, এই লাস্টের 2টা গোল আদর্শিক উন্নয়ন বা যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তার কথা বলা হয়েছে।